আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শ্বাসরুদ্ধকর এবং হৃদয় কাঁপানো বিশ্বের বড় বড় নাগরদোলা পরিদর্শনের অভিজ্ঞতা। এগুলোর প্রতিটি রাইডই এক ভিন্ন অনুভূতি এবং ভয়াবহ উত্তেজনার মিশ্রণ নিয়ে আসে। যখন নাগরদোলায় চড়ার জন্য আপনি লাইনে দাঁড়িয়ে থাকেন, তখন আপনার মনে উত্তেজনা ও শঙ্কা একসাথে মিশে থাকে। আপনি জানেন যে এটি সাধারণ নাগরদোলার মতো সহজ কিছু নয় এবং এক অজানা অনুভূতি পুরো শরীরে ছড়িয়ে পড়ে। নাগরদোলা ধীরে ধীরে উপরে উঠতে থাকে এবং আপনি প্রতিটি মুহূর্তে নিজেকে শূন্যতায় ভাসতে দেখেন। এই সময় আপনার হৃদস্পন্দন দ্রুত হতে থাকে, পেটের ভেতর যেন কিছু একটা নড়াচড়া করছে এমন অনুভূতি হয়। আপনি যখন নাগরদোলায় চড়ে উপরে উঠবেন, তখন লাস ভেগাস স্ট্রিপের দৃশ্যগুলো একেবারে চোখের সামনে চলে আসে। দিনের বেলা এবং রাতের বেলা ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা পাওয়া যায়। রাতে শহরের আলো ঝলমলে দৃশ্য এক অসাধারণ অভিজ্ঞতা দেয়। উচ্চতায় ওঠার সাথে সাথে আপনার শরীরে অ্যাড্রেনালিন হরমোনের প্রবাহ বেড়ে যায়। হাত পা হয়তো ঠান্ডা হয়ে যেতে পারে আর মনের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে, কিন্তু সেই সাথে আপনি ভেতরে ভেতরে একটি শক্তি অনুভব করতে থাকেন যা আপনাকে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা উপভোগ করতে প্ররোচিত করে। যখন নাগরদোলা তার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়, তখন আপনার চারপাশে পৃথিবী যেন অনেক ছোট মনে হয়। এই সময় আপনার মনে হয় আপনি যেন আকাশে ভেসে আছেন। সেই মুহূর্তে আপনার মনে ভয় আর আনন্দ একসাথে কাজ করে। নাগরদোলা যখন আবার নিচের দিকে দ্রুতগতিতে নামতে শুরু করে, তখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করে দেন। মনে হয় আপনি শূন্যে ভাসছেন এবং সেই সাথে আপনার ভয়ের সঙ্গে রোমাঞ্চ বাড়ে। সেই সময় আপনি চিৎকার করতে পারেন বা পুরোটা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করতে পারে। এমন কয়েকটি উল্লেখযোগ্য রাইড সম্পর্কে শেয়ার করতে যাচ্ছে। কিং দ্য কা বিশ্বের সবচেয়ে উঁচু রোলার কোস্টার। এর উচ্চতা প্রায় 4-5-6 ফুট এবং এটি মাত্র 3.5 সেকেন্ডে 128 মাইল প্রতি ঘন্টা গতিতে পৌঁছা। রাইডটি শুরু হয় সোজা উপরে উঠার মাধ্যমে এবং এরপর হঠাৎ নিচের দিকে তীব্র গতিতে পড়ে যায়। যদিও পুরো রাইডটি 30 সেকেন্ডের কম সময়ে শেষ হয়, তবে এর অভিজ্ঞতা রীতিমত শ্বাসরুদ্ধক। এই রাইডে চড়ার অভিজ্ঞতা ছিল যেন আকাশের দিকে ধাবিত হওয়া। এই রোলার কোস্টারটি এত দ্রুত গতিতে উঠে এবং পড়ে যে পুরো অভিজ্ঞতাটি যেন এক মুহূর্তের মধ্যে ঘটে যায়। 4-5-6 ফুট উঁচু থেকে যখন রাইডটি ধেয়ে নামতে শুরু করে, তখন মনে হয় যেন শূন্যে ভাসছি আর হৃৎপিণ্ডটি একদম মুখের দিকে উঠে আসছে। এটা একটি রাইড যা শারীরিক ও মানসিক উভয় ধরনের শক্তি পরীক্ষা করে। দোডোডন পার যাত্রা ছিল একেবারে চমকপ্রদ। এর তীব্র অ্যাক্সেলারেশন এবং তাৎক্ষণিকভাবে উচ্চ গতিতে পৌঁছানো আমাকে আসলেই মহাকাশযাত্রার মতো অনুভূতি দিয়েছে। যাত্রা শুরু করার আগে জাপানের ঐতিহ্যবাহী টাইকো ড্রামসের শব্দ শুনে রাইডের উত্তেজনা কয়েক গুণ বেড়ে যায়। এর তীব্র গতিবেগ ও শক্তিশালী জিফোর্স সত্যি শরীরের প্রতিটি ইন্দ্রিয়কে জাগিয়ে তোলে। বিশ্বের দ্রুততম রোলার কোস্টার ফর্মুলা রোসায় চড়া ছিল যেন একটি রেসিং কারের ভেতরে বসে থাক। রাইডটি 150 মাইল প্রতি ঘন্টার গতিতে ছুটে যাওয়ার সময় আমার পুরো শরীর যেন হাওয়ার সাথে মিশে যাচ্ছি। এই রাইডটি এতই দ্রুত যে আপনাকে বিশেষ গগলস পরতে হয় যাতে চোখে ধুলাবালি প্রবেশ না করে। ফর্মুলা রোসায় চড়া একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা যা আমাকে তীব্র রোমাঞ্চ প্রদান করেছে। থান্ডার ডলফিনের অভিজ্ঞতা ছিল অত্যন্ত রোমাঞ্চক। টোকিও শহরের ছাদের ওপর দিয়ে ঝাঁপিয়ে পড়া, ঘুরে ঘুরে জিগজ্যাগে চলে যাওয়া এবং একটি বিশাল নাগরদোলার ভেতর দিয়ে ছুটে যাওয়া সত্যি ভীতিকর। এটি একটি অদ্ভুত রাইড যা শহরের শোভামণ্ডলীর অংশ হওয়া সত্ত্বেও ভীষণ উত্তেজনা তৈরি করে। ফুজিকিউ হাইল্যান্ড, জাপান। এই রোলার কোস্টারের অন্যতম বিশেষত্ব হল এর তীব্র অ্যাক্সেলারেশন। মাত্র 1.5-6 সেকেন্ডের মধ্যে এটি 0 থেকে 180 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছা। এটি মানুষের শরীরে মহাকাশচারীদের মতো জিফোর্সের চাপ সৃষ্টি করে। ফর্মুলা রোসা বিশ্বের দ্রুততম রোলার কোস্টার যা 150 মাইল প্রতি ঘন্টা গতিতে ছুটে যায়। এত উচ্চ গতির কারণে রাইডারদের বিশেষ সুরক্ষামূলক গগলস পরতে হয় যাতে বাতাস ও ধুলাবালির প্রভাব থেকে চোখ রক্ষা পায়। এল টোরোতে চড়ার অভিজ্ঞতা ছিল এক ধরনের শারীরিক ও মানসিক পরীক্ষা। এর সিমলেস গতি এবং দ্রুত ওঠানামা আপনাকে বারবার ওজনহীনতার অভিজ্ঞতা দেয়। এটি এমন একটি রাইড যেখানে আপনি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও প্রস্তুত থাকতে হবে। নাগরদোলা যখন আবার নিচের দিকে দ্রুতগতিতে নামতে শুরু করে, তখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করে দেন। মনে হয় আপনি শূন্যে ভাসছেন এবং সেই সাথে আপনার ভয়ের সঙ্গে রোমাঞ্চ বাড়ে। সেই সময় আপনি চিৎকার করতে পারেন বা পুরোটা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করতে পারে। এই ভয়ঙ্কর নাগরদোলাগুলোতে চড়ার অভিজ্ঞতা মনে হয় ভয়ের সাথে যুদ্ধ করার এক ধরনের পরীক্ষা। প্রতিটি রাইডেই মনে হয়েছে যেন জীবনের সেরা রোমাঞ্চকর মুহূর্তের মধ্যে আছে। তবে এসব রাইডে চড়ার আগে অবশ্যই শারীরিক এবং মানসিক প্রস্তুতি থাকা জরুরি। সারা জীবন আপনার মনে থেকে যাবে। হয়তো এরপর থেকে আপনি আরও অনেক রোমাঞ্চকর কাজের জন্য প্রস্তুত থাকবেন, অথবা হয়তো এটি আপনার মনে চিরকালীন ভীতিকর স্মৃতি হিসেবে থাকবে। এই অভিজ্ঞতাটি অত্যন্ত ব্যক্তিগত এবং ভয়কে পরাজিত করার একটি অনন্য উপায়।